হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটি অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ একটি কল্পবিজ্ঞানের গল্প। লেখক আইজ্যাক আসিমভের লেখা সায়েন্স ফিকশন রাখে হরি মারে কে। আজকের গল্পটি বিশ্বের শ্রেষ্ঠ মিনি সায়েন্স ফিকশন বইটি থেকে নেওয়া হয়েছে। বইটির সত্য প্রতিশ্রুতি ও কল্পবিশ্ব পাবলিকেশনস কর্তৃক সংরক্ষিত। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি। লেখক আইজ্যাক আসিমভের লেখা সায়েন্স ফিকশন রাখে হরি মারে কে। গল্পটির অনুবাদ করেছেন লেখক রনেন ঘোষ। মন্টি স্টেইন যে চতুরতার সঙ্গে জালিয়াতি করেছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। চুরির ফল হলো $1,00,000। মন্টি স্টেইন নিজেও জানত যে বিধিবদ্ধ সময়সীমা অতিক্রম হওয়ার পর সে ধরা পড়বেই, কিন্তু যেভাবে সে গ্রেপ্তারি পরোয়ানাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে তা শুধুমাত্র অভূতপূর্বই নয়, এটি একটি ঐতিহাসিক ঘটনা। তাই স্টেট অফ নিউ ইয়র্ক বনাম মন্টগোমারি হার্লো স্টেইন কেসটি চিরস্মরণীয়। আর এই কেসের পরই ফোর্থ ডাইমেনশনের আইনটির প্রণয়ন হয়। আপনারাই মনে করে দেখুন না কি করেছিল জালিয়াতটা। জালিয়াতি করে $1,00,000-এরও বেশি হাতিয়ে নেওয়ার পর সে খুব ঠান্ডা মাথায় টাইম মেশিনে ঢুকে পড়ে। আর টাইম মেশিনটাও কিন্তু ওর নিজের ছিল না, ছিল অসৎ উপায়ে জোগাড় করা। কিন্তু এর পরের কাজ ছিল খুব ছোট। টাইম কন্ট্রোলের ডায়ালটা সে 7 বছর একদিন ভবিষ্যতে বেঁধে দেয়। স্টেইনের উকিল ছিলেন খুবই দুধে। তার বক্তব্য ছিল খুবই পরিষ্কার। মহাকাশের গভীরে আত্মগোপন করা আর সময়ের বুকে লুকিয়ে থাকার মধ্যে কোনো পার্থক্যই নেই। এই সময়ের মধ্যেই অপরাধীকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে। এইটাই হলো আইন রক্ষক সরকারের কাজ। সরকারি উকিলের যুক্তিও ছিল বেশ ধারালো। তার মতে স্ট্যাটিউট অফ লিমিটেশন বা বিধিবদ্ধ সময়সীমা নিয়ে চোর পুলিশ খেলা অনুচিত। ধরা পড়ার যে ভয়, সেই ভয়, শঙ্কা, মানসিক যন্ত্রণা যাতে চিরদিন ভোগ করতে না হয় সেই জন্যই এই সময়সীমা বেঁধে দেওয়া। এক কথায় অপরাধীকে অনুকম্পা প্রদর্শন। নির্দিষ্ট কিছু অপরাধের সময়সীমা বেঁধে দেওয়ার অর্থই হলো হয় সময়ের মধ্যে অপরাধী ধরা পড়বে, নচেত এই সময়সীমার মধ্যে সে যে মানসিক যন্ত্রণা ভোগ করবে তাতেই অপরাধের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কিন্তু স্টেইন তো এই সময়ের মধ্যে কোনো মানসিক যন্ত্রণা ভোগ করেননি। কিন্তু স্টেইনের উকিল পাহাড়ের মতো অনড়। অপরাধীর মানসিক যন্ত্রণা বা ভয় মাপার কোনো কথাই আইনে নেই, শুধু সময়সীমা বেঁধে দেওয়া আছে। সরকারি উকিল বললেন, সময় বেঁধে দেওয়ার ব্যাপারটা স্টেইনের বেলায় প্রযোজ্য হয় না। সরকারি উকিলের আপত্তির পরিপ্রেক্ষিতে স্টেইনের বার্থ সার্টিফিকেট জমা দেয়া হলো। দেখা গেল স্টেইনের জন্ম হলো 2973 সালে, আর 3004 সালে সে অপরাধ করে। তখন তার বয়স ছিল 31 বছর। এখন 3011 সাল, স্টেইনের বয়স এখন 38 বছর। তৎক্ষণাৎ চিৎকার করে উঠলেন সরকারি উকিল, সর্বৈব মিথ্যে কথা। ফিজিওলজিক্যালি স্টেইনের বয়স 38 বছর নয়, মাত্র 31 বছর। প্রতিবাদী পক্ষ থেমে থাকার পাত্র নয়। আমার অভিজ্ঞ বন্ধুকে আইনের কথাটা স্মরণ করিয়ে দিই। আইনের চোখে ক্রনোলজিক্যাল অর্থাৎ কাল পরম্পরার বয়সটাই একমাত্র গণ্য বিষয়। আর এই বয়স নির্ণয়ের সহজতম পদ্ধতি হল
আজকের দিন তারিখ থেকে জন্ম বছরটা বাদ দেয়া। সরকারি উকিল ক্ষেপে উঠলেন, তারস্বরে বলে উঠলেন, মাই লর্ড, স্টেইন যদি ছাড়া পায় তাহলে আইনের অর্ধেক ধারাই অকেজো হয়ে যাবে। তাই আইনের রক্ষক হিসেবে খুব সুন্দর প্রপোজাল, আইন পাল্টান, কালোপযোগী আইন প্রবর্তন করুন, সময় ভ্রমণও তাতে অন্তর্ভুক্ত হোক, কিন্তু পরিবর্তিত আইন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বর্তমান আইনেই তো বিচার হবে। বিচারক নেভিল প্রেস্টন রায় দেওয়ার জন্য পুরো 7 দিন সময় নিলেন। তারপর নির্দিষ্ট দিনে রায় দিলেন, আর এই রায়টাই আইনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল। অনেকেই অবশ্য বিচারককে পক্ষপাত দুষ্ট বললেন বিচারক মানবিক দিকটাই বড় করে দেখেছেন, আর অল্প কথায় রায় দিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। মাত্র একটি লাইনে কয়েকটি কথায় বিচারকের রায়। সময়ের বুকে লুকিয়ে স্টেইন বেঁচে গেল। আর এইখানেই শেষ হলো আজকের অডিও স্টোরি। লেখক আইজ্যাক আসিমভের লেখা সায়েন্স ফিকশন রাখে হরি মারে কে। আজকের এই মিনি সায়েন্স ফিকশনটির অনুবাদ করেছেন লেখক রনেন ঘোষ। আরও নতুন নতুন অডিও স্টোরি শুনতে হলে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরও উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে গল্পটি শেয়ার করে নিও। এইভাবেই পাশে থেকো এবং সাথে থেকো। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো অডিও স্টোরি নিয়ে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।